সবুজ চা যারা ওজন কমাতে চাইছেন ডায়েটারদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। যারা ওজন কমাতে চান তারা কন্ট্রোল ডায়েটের সাথে দিনে 3-4 কাপ সবুজ চা খেতেই পারেন। তবে এক্ষেত্রে কিন্তু চায়ের কথা, সবুজ চায়ের গুণাগুণের কথা কিন্তু আমি বলছি, যাতে দুধ এবং চিনি ব্যবহার করা যাবে না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডায়েটিশিয়ান শম্পা চক্রবর্তী। আজকের আলোচনার বিষয় সবুজ চায়ের স্বাস্থ্যকর দিক। চায়ের মতো নরম গরম পানীয় সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়। শীতের সকালে লেপের অলস মায়া কাটানোর যেমন গরম চা চাই, তেমনি বর্ষাকালে ভিজে আসলে সর্দি কাশি এড়ানোর জন্য কিন্তু 1 কাপ গরম চা অত্যন্ত প্রয়োজনীয়। তেমনি ক্লান্তি কাটাতেও যেমন চা চাই, তেমনি পড়াশোনার সময় চা চাই, অফিসে কাজের সময় চা চাই, বন্ধু বান্ধবদের আড্ডাতেও চা দরকার। আর অতিথি আপ্যায়নে চায়ের কথা তো সবারই জানা। ক্যামেলিয়া সিনেনসিস জাতীয় গুল্ম জাতীয় উদ্ভিদের পাতা আর সবুজ পাতা আর কুড়িকে শুকিয়ে সাধারণত চা তৈরি করা হয়। এই শুকনো এবং প্রক্রিয়াকরণের পদ্ধতিটা ভিন্ন হয় বলেই সবুজ চায়ের এত গুণাগুণ। চায়ের মেন অংশটাই কিন্তু জল। চায় না প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ইত্যাদি কিছুই প্রায় পাওয়া যায় না। চায়ের গ্লাইসেমিক ইন্ডেক্স কম। চায়ের ট্রাইগ্লিসারিড বা কোলেস্টেরল লেভেলও কিছু বাড়ায় না। সুতরাং চা কিন্তু খুব বেনিফিশিয়াল। কেন? এই চায়ে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ধর্মী যৌগ পাওয়া যায়, যেমন ক্যাটেচিন, এপিক্যাটেচিন, ইজিসিজি, গ্যালেট, থিওব্রোমিন, এল-থ্রিওনিন ইত্যাদি। এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট ধর্ম যৌগগুলো কিন্তু আপনার বিভিন্ন অসুখ বিসুখ প্রতিরোধে সাহায্য করে। শুধু প্রতিরোধ কেন বলবো, প্রতিকারেও কিন্তু সাহায্য করে। আর এই চা যদি সবুজ চা হয় তাহলে তো সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যায়। চায়ের বিভিন্ন ধরনের প্রস্তুত প্রণালী বা প্রসেসিংয়ের ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। সেই সমস্ত চা স্বাদ, গন্ধ, বর্ণ সবেতেই আলাদা হতে পারে। আজকে সবুজ চায়ের কথাতেই আসা যাক। সবুজ চায়ের গুণাগুণের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এই সবুজ চা কিন্তু মেটাবলিজম বুস্টিংয়ে সাহায্য করে, অর্থাৎ দেহের শক্তিমাত্রা বাড়ায়। দ্বিতীয়ত, সবুজ চা যারা ওজন কমাতে চাইছেন ডায়েটারদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। যারা ওজন কমাতে চান তারা কন্ট্রোল ডায়েটের সাথে দিনে 3-4 কাপ সবুজ চা খেতেই পারেন। তবে এক্ষেত্রে কিন্তু চায়ের কথা, সবুজ চায়ের গুণাগুণের কথা কিন্তু আমি বলছি, যাতে দুধ এবং চিনি ব্যবহার করা যাবে না। দুধ চিনি ছাড়া সবুজ চায়ের কথাই কিন্তু বলা হচ্ছে এখানে। সবুজ চা যেহেতু গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, তাই ডায়াবেটিকরা স্বচ্ছন্দে খেতে পারেন। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি আছে যাদের, তারাও কিন্তু খেতে পারেন এই চা। যাদের দাঁতের সমস্যা আছে, যাদের দাঁতে জীবাণু সংক্রমণ হচ্ছে বা মুখে দুর্গন্ধ, তারাও কিন্তু দিনে 3-4 বার সবুজ চা খান, উপকার হবে। সবুজ চা সাধারণত অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এত বেশি পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে এগুলো আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। বিশেষ করে মস্তিষ্কের কিন্তু সক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই বলা হয় যে ডিপ্রেশন থাকলে অথবা ক্লান্তি এড়াতে হলে কিন্তু সবুজ চা অত্যন্ত গুণকারী। এই সবুজ চা খাবেন কিভাবে? এই সবুজ চা সাধারণত বললাম যে দুধ চিনি ছাড়া খেতে হবে, তবেই সবুজ চায়ের গুণাগুণ পাবেন। কতটা পরিমাণ চা আপনি দিনে খেতে পারেন? দিনে সাধারণত 3-4 কাপ মতো সবুজ চা খেলেই আপনি বেনিফিট পাবেন। এবার তার বেশি খাওয়া কি চায়? তার বেশি চা মানেই কিন্তু তাতে ক্যাফিন আছে। তা সবুজ চা হলেও তাতে ক্যাফিন আছে। সাধারণত সবুজ চাতেও প্রায় 40 থেকে 60% মাত্রায় ক্যাফিন আছে। সুতরাং অতিরিক্ত ক্যাফিন যাতে না শরীরে যায় তার জন্য বেশি মাত্রায় খাওয়া যাবে না। বলা হয় না স্বল্পম অত্যন্ত গর্হিতম, অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই আপনাকে খেতে হবে। সবুজ চা বানাবেন কিভাবে? সাধারণত এক্ষেত্রে সবুজ চায়ের জলকে কিন্তু ফোটাতে পারবেন না। সাধারণত 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলটা গরম করে তারপর গ্যাস অফ করে দিন। তারপর তাতে 1 কাপ চায়ের জন্য 1/2 চামচ মাত্রায় সবুজ চা চায়ের পাতা আপনি ফেলে দিন, দিয়ে তাতে ঢাকা দিয়ে রাখুন। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আপনি ছেঁকে চাটা খেতে পারেন। এই চায়ের তাপমাত্রা আপনার সবচেয়ে ভালো বেনিফিট হবে যদি 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপনি চাটা পান করেন।
এই চা কখন খেতে পারেন? সাধারণত সকালে ব্রেকফাস্টের পরে যেমন খেতে পারবেন, তেমনি লাঞ্চের পরে খেতে পারবেন। জাপানিজরা তো বা চাইনিজরা সাধারণত ডিনারের পরেও চা খান। আপনি যদি অতিরিক্ত কিছু খেয়ে ফেলেন বা কোথাও পার্টি হলো বা কোথাও বেশি কিছু খেয়ে ফেলেছেন আজকে, তখন তাহলে আপনি বাড়ি এসে একটু সবুজ চা খেয়ে ফেলুন। তাতে কিন্তু আপনার মেটাবলিজম বুস্টিং হবে, অর্থাৎ খাবারটা সহজে হজম হবে এবং এনার্জি দেবে। সুতরাং আপনি এইভাবে সবুজ চা খান, তাহলে তার বেনিফিট পাবেন এবং ভালো থাকবেন। আর আমাকে জানাবেন সবুজ চা খেয়ে আপনি কেমন আছেন। নমস্কার।